চট্টগ্রামে ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজ ভিত্তিপ্রস্তরগুলো স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি সহ অন্যান্যরা। ভিত্তিপ্রস্তর হওয়া প্রকল্পগুলো হল 2,78,16,877 টাকা ব্যয়ে ২৬ নম্বর ওয়ার্ডস্থ মহেশখালের সৌন্দর্য বর্ধন প্রকল্প, ৩,২,56,৮৫৭ টাকা ব্যয়ে ৯ নম্বর ওয়ার্ডস্থ ফিরোজ শাহ মাঠের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প এবং ২,৭৪,৫৬,৮০০ টাকা ব্যয়ে ১১ নম্বর ওয়ার্ডের বহুরূপী মাঠের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন প্রকল্প। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সকালে ট্রফিটি কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সেই সঙ্গে ট্রফির প্রদর্শনী উপলক্ষে সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে ও ছবি তুলতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় এবং পর্যটকরা। তবে কোনো প্রচার প্রচারণা ছাড়াই ট্রফিটি প্রদর্শিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এর আগে গতকাল কক্সবাজারে এসে পৌঁছানোর পর বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে রাখা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, সেহেতু এটা আসলে গর্বের বিষয় যে আন্তর্জাতিকভাবে আরো বেশি পরিচিতি লাভের জন্য এটা হয়তো অনেক বড় একটা ভূমিকা পালন করবে যে কক্সবাজারের ট্রফিটা আসছে। এতদিন টিভিতে বা নিউজ মিডিয়াতে দেখে এসেছি এই ট্রফিটা, খুবই ভালো লেগেছে, কিন্তু আজকে সামনাসামনি দেখে আমি আসলে অত্যন্ত খুশি এবং গর্ববোধ করছি। এই প্রথমবারের মতো আইসিসি ট্রফি দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রদর্শন হয়েছে। এটা দিকটা খুবই ভালো, কারণ অনেকেরই স্বপ্ন ছিল আইসিসি ট্রফি কক্সবাজারে আসবে, বাংলাদেশে ঘুরবে। এই যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন, তারাও দেখতে পেয়েছেন এই ট্রফি এখানে প্রদর্শন হলো। চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজয় মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউসের মাঠে আয়োজিত মেলায় সহযোগিতা করছে বিজয় মেলা উদযাপন পরিষদ। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় প্রশাসক ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দেশে আর যেন কোনো ফ্যাসিস্ট মাথা তুলতে না পারে সে ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। গত ১৩ বছর ধরে মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। গতকাল নগরীর একটি হোটেলে ভ্যাট দিবসের সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতা যেমন গণতান্ত্রিক মুক্তি নিশ্চিত করেছে, তেমনি দেশের জনগণ একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করবে। এ সময় জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে হলে ভ্যাট দিয়ে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান চসিক মেয়র। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল ১ কমিশনার ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন, এ.কে.এম. নুরুল হুদা আজাদ সহ অন্যান্যরা। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গতরাতে নগরীর বাকলিয়া থানার আহাদ কনভেনশন এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল হককে গ্রেফতার করা হয়। এদিকে পৃথক আরেকটি অভিযানে ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মাদক কারবারি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।
অন্যদিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ রুহুল কাদেরকে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব। চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন জানান, কয়েকজন ছিনতাইকারী স্থানীয় ভাঙাড়ি বিক্রেতা শরীফকে ভাঙাড়ি বিক্রির কথা বলে নির্জন এলাকায় নিয়ে যায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। চট্টগ্রামের রাউজানে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাতে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। পরে ভোরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা সহ অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রাঙ্গামাটিতে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক জেলা পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা ইউনিসেফের সহযোগিতায় এবং রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, ইউনিসেফ রাঙ্গামাটি কর্মকর্তা মং ইয়ং সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় শিশু নির্যাতন বন্ধ ও কিশোর কিশোরীদের অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। মানব মর্যাদা, স্বাধীনতা আর ন্যায় পরায়ণতা দাঁড়াবো সবাই অধিকারের সুরক্ষায়। প্রতিবাদে খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল খাগড়াছড়ি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। নারায়ণ খাইয়া জুন পহর ভবন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অং চিংনু মার্মা, সাধারণ সম্পাদক চাই থোয়াই অং মার্মা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে শানের রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নোয়াপাড়া পথের হাট চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবু নগরী। সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা শেহাব উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা শাহ আনোয়ার হোসাইন, মাওলানা হেলাল উদ্দিন জমিরি, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ অন্যান্যরা। চট্টগ্রামে প্রবাসী কমিউনিটি নেতা ও রাউজানের কিরচরের সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে নবজাগরণ সংঘ। গতকাল আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা জানে আলম শিকদার। ক্লাবের উপদেষ্টা শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা, বিএনপি নেতা ইলিয়াস জাবেদ, প্রবাসী বিএনপি নেতা জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের প্রতিষ্ঠা বার্ষিকী, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর পাহাড়তলী রেলওয়ে এলাকায় এর আয়োজন করা হয়। র্যালিটি পাহাড়তলী স্টোর ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে সিসিএস দপ্তরে এসে শেষ হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনম পেয়ার আহমদ ভুইয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বায়েজিদ থানার স্টারশিপ সড়কের তেঁতুলতলায় সাফিয়া খাতুন নামে এক বৃদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানান, দখলকৃত জমি ফিরে পেতে তার পক্ষে মোহাম্মদ নাসির উদ্দিন,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বায়েজিদ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় ইসহাক পরিবারের সঙ্গে এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে উল্লেখ করে জায়গা ফিরে পেতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাফিয়া খাতুন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।